আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাহাস কিচেনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তীব্র এই গরমের মাঝে নিয়ে এসেছি একটি শান্তির রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো কোল্ড কফি। কিভাবে খুব সহজে এবং অল্প উপকরণে এই মজার কফিটা তৈরি করা যায় চলেন দেখে আসি। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কফি পাউডারটা পানির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এখন এই মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডার জাগ। এখন এতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জাল করে নেওয়া লিকুইড দুধ। এটা ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা আইসক্রিম। এর পরিবর্তে এখানে চকলেট আইসক্রিমও ব্যবহার করা যাবে। দিচ্ছি কয়েক টুকরো বরফ। এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা সেই কফির মিশ্রণটি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। কোল্ড কফি তৈরির জন্য লাগবে চকলেট সিরাপ। আমি বাসায় তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে সুপার শপ থেকে কিনে সেটাও ব্যবহার করতে পারবেন। এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম লোতে রেখে এটা অনবরত নেড়েচেড়ে তারপর রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এটা এরকম ঘন হয়ে আসবে আর এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আরো বেশ কিছুটা ঘন হয়ে যাবে। এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল চকলেট সিরাপ। এটা নরমাল ফ্রিজে 7 দিন পর্যন্ত ভালো থাকবে। আর এতে আমি 1 চা চামচ পরিমাণ বাটার ব্যবহার করেছিলাম, যেটার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। কফি সার্ভ করার জন্য আমি এখানে 2টা গ্লাস নিয়েছি। এখন এতে আমি চকলেট সিরাপ ব্যবহার করব। একটা চামচের সাহায্যে এভাবে সাইড থেকে ছড়িয়ে দিলে খুব সুন্দরভাবে এটা গ্লাসের গায়ে লেগে যাবে। এতে করে দেখতেও ভালো লাগবে আর এই চকলেট সিরাপের কারণেই কিন্তু কফিটা খেতে খুব ভালো লাগে। এখন এতে ব্লেন্ড করে রাখা কফির মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আমি যে পরিমাণ লিকুইড দুধ নিয়েছিলাম সেটা দিয়ে এরকম মিডিয়াম সাইজের 2 গ্লাস কফি হয়েছে। আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে আরো বেশি করে বানিয়ে নিতে পারেন। এখন উপর থেকে আরো কিছুটা চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু ভীষণ মজার হবে। তীব্র এই গরমের মাঝে এইরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস কফি হলে আর কি লাগে বলেন? আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।